গাইস, আমি এখন একটু মাঝখানে যাচ্ছি। মাঝখানের পরিবেশটা একটু আপনাদেরকে তুলে ধরব। এখানে দেখেন একটা বিশাল একটা তাল গাছ, কিন্তু দিনাজপুর ডিস্ট্রিক্টে অনেক বৃষ্টি, কিন্তু বৃষ্টির মধ্যে এখানে অনেক নিচা জায়গা। এই নিচা জায়গাতে কিন্তু কোনো পানি জমা নাই, একটুকু পানি পাবেন না। হ্যাঁ গাইস, দেখেন আপনার পুরা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। পুরা দৃশ্য আপনাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। যদি কেউ আমাদের দিনাজপুর নবাবগঞ্জ থানা সীতারকোট এই জায়গাটি নাম, এইটা আপনার সার্চ দিলেই আপনার এই জায়গাটা আপনি পাবেন। সার্চ দিলেই আপনি এই জায়গাটা পাবেন। গাইস, আপনার আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন আপনারা অনেক নিচা জায়গা। এখানে হয়তো তারা অনেক লোকজন আসে, দেখাশোনা করে। তাল গাছটা দেখেন, বিশাল তাল গাছ। এখানে কয়দিন আগে রাম ঠাকুর বানানো হয়েছিল, বের হয়েছিল। তুমি কি জানো? তুমি আসে নিজে দেখছো? মানে রাম ঠাকুর এখানে বের হয়েছিল। কোনটা? হ্যাঁ, ও ওইটাই। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও ওনার ছায়াটা দেখার পরে ও যাই দেখছে তার রাশি ভালো। গাইস, এই বাচ্চাটার মুখে যেটা শুনলাম, জানে হিন্দু ধর্ম রাম ঠাকুর নাকি ওনারা দেখেছেন এই জায়গায়। গাইস, যে দেখছে তার নাকি জ্বর এসেছিল। হ্যাঁ, যাই মানে ভিডিওতে মানে ফেসবুকে ছাড়ছিল। আচ্ছা আচ্ছা, জ্বর আসছে, মানে মরা ভাব। তাই? হ্যাঁ। আচ্ছা, কতদিনের কাহিনী এটা? 2.5 মাস হবে। 2.5 মাস। হ্যাঁ। আচ্ছা, যেদিন বার হয়েছিল অনেক মানে লোকজন। আচ্ছা, হ্যাঁ গাইস, আপনার এই বাচ্চাটার কথা আপনারা শুনতেছেন। কতটুক সত্য কতটুক মিথ্যা এই বাচ্চাটার কথা আমি জানি না, তবে বাচ্চাটা বলছে এতটুকুই আর কি। দেখেন গাইস, মানে এটা প্রথমে অনেক বড় একটা রাজপ্রাসাদ। এইটা হ্যাঁ, বিশাল বড়। এটার নিচে অনেক এখন সোনাদানা আছে। এটা তো অনেক সোনাদানা আছে। হ্যাঁ, অনেক। তুমি কিভাবে বুঝলা এখানে সোনাদানা আছে? এটা ভূমিকম্প উঠছিল, আচ্ছা, একবার তলিয়ে গেছে। আচ্ছা, হাই গাইস, তাই? বাচ্চাটা যদি আপনার ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।